বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা শুনছেন সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে বাঘে কুরবানি দেওয়া যাবে কিনা, কোরআনে এর নির্দেশনা কি। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আপনার এই প্রশ্নের জবাব যদি খুব সংক্ষেপে দিতে হয় তাহলে বলতে হবে বাঘে কুরবানি দেওয়ার কোনো নির্দেশনা কোরআনে নেই, সুতরাং বাঘে কুরবানি দেওয়া যাবে না। আর যদি বাঘে কুরবানি দেই তাহলে আল্লাহর নির্দেশনা অস্বীকার করা হবে। আসুন বিস্তারিত আলোচনা করছে কোরআন থেকে। সূরা হজের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ সকলের জন্য দিন সুনির্দিষ্ট করেছেন এবং ওটাই পালন করতে বলছেন। এবং আল্লাহ যে দিন সুনির্দিষ্ট করেছে এ ব্যাপারে নবীর সাথেও যেন বিতর্ক না করে, অর্থাৎ আল্লাহ যেটা নির্দেশনা দিয়েছেন সেটাই পালন করতে হবে। সূরা তওবা ৩৬-৩৭, দিন সুপ্রতিষ্ঠিত সুনির্ধারিত, আল্লাহ যেটা বলেছেন সেটাই পালন করতে হবে। সুতরাং এই ভাগে কুরবানি দেওয়ার কোনো নির্দেশনা কোরআন দেয়নি, সুতরাং আমরা এটা পালন করতে পারবো না, এই নির্দেশনা পালন করতে পারবে না। যদি কোরআনে এই নির্দেশনা নেই, যেহেতু কোরআনে এই নির্দেশনা নেই, আপনি যদি পালন করেন, আমরা যারা পালন করি কোরআনের আয়াতের অস্বীকারী হব। সূরা হজের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সনদবিহীন দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। সুতরাং কুরবানি আল্লাহর হুকুম, এটা ইবাদত, এটার দলিল অর্থাৎ ভাগে কুরবানি দেওয়ার দলিল কোরআনে নেই, আপনি দিতে পারবেন না। কুরবানি ফরজ, সূরা কাউসার, ওয়ানহার, রক্ত প্রবাহিত করো, কুরবানি ফরজ, পুরা কোরআনই ফরজ। সুতরাং কুরবানি নির্দেশনা আল্লাহ দিয়েছে, কুরবানি দিতে হবে। সালামুন আলা ইব্রাহিম তার ছেলেকে ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহ দেখেছেন তাকওয়া, আল্লাহর নির্দেশনা কিভাবে পালন করে সেই প্রিয় বস্তু ছেলেকেও কুরবানি দিতে প্রস্তুত হয়েছেন। ছেলের পরিবর্তে একটা পশু কুরবানি হয়েছিলেন আল্লাহর হুকুমে, কিন্তু আজকের মোল্লারা বলছেন দুম্বা কুরবানি হয়েছিল, কিন্তু দুম্বার কথা নির্দেশনা নেই। যা হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশনা যদি আমরা মানি তাহলে একাই কুরবানি দিতে হবে, বাঘে কুরবানি দেওয়া যাবে না। ইসমাইল আলাইহিস সালামকে ভাগে কুরবানি দেয়নি, কুরবানি সেই আদম আলাইহিস সালাম থেকেই আরম্ভ হয়েছে। আদমের ছেলেরা কুরবানি দিয়েছেন, কারোটা কবুল হয়েছে, কারোটা হয়। বাবা আপনারা যারা শুনছেন, সুতরাং কুরবানি হলো হজের সাথে সম্পৃক্ত, অর্থাৎ হজ করতে আমাদের কাবা শরীফ যেতে হবে, তাওয়াফ করতে হবে চারিদিকে, আর কুরবানি আমরা ঘরে বসেও দিতে পারব। দুটার মধ্যেই সামর্থ্য থাকতে হবে, অর্থনৈতিক, মানসিক, শারীরিক সামর্থ্য থাকতে হবে কুরবানি দেওয়ার। এখন সামর্থ্য, কুরবানি আমরা যারা দিব, বাঘে তো কুরবানি দেওয়া যাবে না, তাহলে কুরবানি একটা ছাগল কিনতে ৫-৭ হাজার টাকা ছাগল কিনা যায়, ছোট হোক কিনা যায়। এই ৭,০০০ টাকার সামর্থ্য যদি আপনার থাকে, আপনাকে কুরবানি দিতে হবে। যখন যার যেভাবে সামর্থ্য হয় কুরবানি দিতে হবে, এটাই আল্লাহর নির্দেশনা। তবে ভাগে কুরবানি দেওয়া যাবে না। আপনারা ৫ ভাই মিলিতভাবে টাকা সংগ্রহ করে বাবার নামে কুরবানি দিলেন, কুরবানি হবে না, কারণ বাবার যদি সামর্থ্য না থাকে তার জন্য কুরবানি নেই। আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি দিবেন। এখন চরম আকারে ধারণ করেছে যে ভাগে কুরবানি দেওয়া, মোল্লাদের নির্দেশনা মানছেন, যেটা সূরা মুমিনুন ৩৪ নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন। কোনো মানুষের আনুগত্য করা যাবে না। হাদিস মানব রচিত, হাদিসের কথা শুনলে
মানুষের আনুগত্য করা হবে, মোল্লাদের কথা শুনলে মোল্লাদের আনুগত্য করা হবে। আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশনা মানতে। সুতরাং বাঘে কুরবানি দেওয়ার কোনো নির্দেশনা আল্লাহ দেন। ভাই বোনেরা, সূরা আনামের 162 নম্বর আয়াতে নবীকে দিয়ে বলেছেন যে তোমার নামাজ, কুরবানি এবং জীবন মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। জীবন মরণ যেমন একা একা জন্মগ্রহণ করেছেন, একা মৃত্যুবরণ করতে হবে। নামাজ, আপনার নামাজ আপনার পড়তে হবে, অন্যকে দিয়ে পড়ানো যাবে না। ঠিক কুরবানির কথা এখানে বলেছেন। সুতরাং কুরবানিও বাগে দেওয়া যাবে না, এখানে সুস্পষ্ট প্রমাণ। কুরবানি হলো তাকওয়া, আল্লাহর নির্দেশনা পালন করা। সূরা হজের 37 নম্বর আয়াত। রক্ত মাংস আল্লাহ কাছে যায় না, যায় তাকওয়া, আল্লাহর নির্দেশনা পালন করছেন কিনা। ভাই বোনেরা, সূরা আনামের 14 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহকে কেউ খাওয়াতে পারে না, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, আহার্য দিচ্ছেন। সুতরাং এই কুরবানির ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা কুরবানি করো, খাও নিজে এবং খাওয়াও। এখানে কুরবানি 3 ভাগে ভাগ করতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। খাও এবং খাওয়ানোর কথা বলছেন। সুতরাং আজকে কথা বলছি শুধু যে বাঘে কুরবানি দেওয়া যাবে কিনা। না ভাই, বাঘে কোনো কুরবানি দেওয়া যাবে না, এটা কোরআন দিয়ে আমি আপনাদের কাছে প্রমাণ করলাম। অর্থাৎ এই নির্দেশনা নেই। বাঘে যদি কুরবানি দেন তাহলে সূরা হজের 71 নম্বর আয়াত আপনি অস্বীকারী হলেন। ইন্না হাযাল কোরআন, কোরআনই যে পথ দেখাবে, এই আয়াতের অস্বীকারী হলেন। যার সনদ নেই, যার দলিল নেই, সেটা করা যাবে না। ভাই, মোল্লাদের উপর ডিপেন্ড করবেন না, কোরআনের উপর ডিপেন্ড করবেন। কোরআন কি বলছে? আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। যেটা কোরআনে নেই সেটা অনুসরণ করা যাবে না, যাই যে কাহি বলুক। আজকের সমাজে এই বাঘে কুরবানি দেওয়ার একটা প্রচলন। সবাই মিলে একটা গরু কিনবে, কাটবে আর খাবে। এটা শুধু মাংসই খাওয়া হলো, কুরবানি দেওয়া হলো না, তাকওয়া হলো না, আল্লাহর নির্দেশনা পালন করা হলো না। আপনি 5,000 7,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, একা কুরবানি দেন। এখন ছাগল আপনি খান বা না খান, মানুষকে দিয়ে দেন, কিন্তু কুরবানি আল্লাহর যে নির্দেশনা, যে ফরজ, সেটা আদায় হয়ে যাবে। কিন্তু বাঘে কুরবানি দিলে আল্লাহর নির্দেশনা আদায় হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, হজ এবং কুরবানি দুটাই সামর্থ্য থাকতে হবে। হজ মক্কায় যেতে হবে, যেহেতু এটা তাওয়াফ করতে হবে মক্কার চারিদিক। আর কুরবানি আপনি ঘরে বসে দিতে পারবেন। আমাদের মোল্লারা বলছেন যে কুরবানি ঈদের দিন এবং ঈদের পরের 2 দিন দেওয়া যাবে, কিন্তু আল্লাহ বলছেন যে 4 মাসই কুরবানি দেওয়া যাবে, যে হারাম মাস, হজ করা যাবে 4 মাস। আল্লাহর এই নির্দেশনাকে পিছনে ফেলে মোল্লারা নির্দেশনা দিয়েছেন। তো এই মোল্লাদের নির্দেশনা যদি আপনি পালন করেন তাহলে আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করা হবে। আর আল্লাহর নির্দেশনা যদি উপেক্ষা করেন তাহলে পথভ্রষ্ট হবেন, জাহান্নামে যেতে হবে। আপনি কুরবানি দিবেন, আল্লাহর নির্দেশনাকে অস্বীকার করলেন, কুরবানিও দিলেন, আবার জাহান্নামেও যেতে হবে। সুতরাং ভাই, এই বাঘে কুরবানি দেওয়ার কোনো নিয়ম পদ্ধতি কোরআনে বলেনি, আল্লাহ নির্দেশনা দেয়নি। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের অস্বীকারী হবেন যখন আপনি ভাগে কুরবানি দেবেন। আমি একটা কথা বলছি, আপনারা 5 ভাই মিলে বাবাকে দিলেন, বাবার নামে কুরবানি দিলেন, হবে না। কারণ বাবা সামর্থ্য নয় কুরবানি দেওয়ার, সামর্থ্য হয়নি। আপনার সামর্থ্য হয়েছে, আপনি কুরবানি দেন। এটা নিজের উপার্জিত টাকা থেকে, হালাল উপার্জিত টাকা থেকে আল্লাহর কাছে
অর্থাৎ ত্যাগ করতে হবে, আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, তাকওয়া। এটা আপনার বাবাকে যদি আপনি টাকা দেন সবাই মিলে, এটা তো বাবার উপার্জিত টাকা নয়। বাবা যেহেতু উপার্জন করতে পারে না, তার কুরবানিরও প্রয়োজন নেই। হ্যাঁ, আল্লাহ ভরণ পোষণের জন্য পিতামাতাকে দান করতে বলছেন, পিতামাতাকে যত্ন করতে হবে, তাকে দেখতে হবে, কিন্তু কুরবানির জন্য টাকা দিতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। এটা ব্যক্তিগত উপার্জনের উপরে, যদি উপার্জন থাকে তাহলে সেই টাকা থেকে পশু কিনে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে, ত্যাগ করতে হবে আপনার ধন সম্পদ। এটাই আল্লাহ বলেছেন। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমার পিতার অনেক সম্পত্তি আছে, এই সম্পত্তি চাষাবাদ করছে, অবশ্যই সে সামর্থ্য, তাকে কুরবানি দিতে হবে। বুঝে নেবেন, না বুঝে কমেন্টস বা বিতর্ক করবেন না ভাই বোনেরা। সুতরাং এখানে সুস্পষ্ট যে আল্লাহর নির্দেশনাই আমাদের মানতে হবে। সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন, কোরআন সত্য পথ, ইন্না হাযাল কোরআন কোরআনী পথ দেখাবে। সুতরাং কোরআনের বাইরে যাওয়া যাবে না। এখন কোরআনের বাইরে মানব রচিত হাদিসের বর্ণনা দিয়ে যদি বলে যে বাঘে কুরবানি দেওয়া যাবে, উমুকের মতে আবু সাইদ খুদরি, আবু হুরাইরা বলে গেছেন যে নবী এ কথা বলেছেন, সুতরাং বাঘে কুরবানি দেওয়া যাবে, এই ধরনের নির্দেশনা মানা যাবে না। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এটা কোরআনই দিয়েছেন না, এবং সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে নবীর সাথেও কোনো বিতর্ক করা যাবে না, কারণ নবীও আল্লাহর সাথে বিতর্ক করেনি যে তুমি এই নিয়ম পদ্ধতি দিলা কেন। আল্লাহ যেভাবে নিয়ম পদ্ধতি দিয়েছে সালামুন আলা মুহাম্মদ সেভাবেই অনুসরণ করেছেন। ইতিহাস, এমন কোন ইতিহাস নেই যে ইতিহাস সাক্ষী যে সালামুন আলা মুহাম্মদ বাঘে কুরবানি দিয়েছে। এখন হাদিসের ব্যাখ্যা দিয়ে যদি আপনার কাছে ব্যাখ্যা দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, কারণ হাদিস মানব রচিত। আল্লাহ কোরআনকে সত্যপথ বলেছেন, সুতরাং অন্যান্য যত কিতাব আছে এগুলি সব মিথ্যে। অর্থাৎ মানব রচিত যত কিতাব আছে এগুলি মিথ্যে, এগুলি জাল জয়ী হাদিস আছে, মিথ্যা হাদিস আছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই ব্যাপারে আমি অনেক কথা বলেছি যে কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের নির্দেশনা। শুধু সূরা বাকারার 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে বলছেন যে তোমার রবের কাছ থেকে এই কিতাব এসেছে, কোনো সন্দেহ নাই এটাই তোমাদের নির্দেশনা। এই যে একটা মানে কথা আল্লাহ বলছেন, একটা সীমানা দিয়েছেন, মানে আল্লাহ বলছেন যে কোরআনের বাইরে যাওয়ার প্রয়োজন নাই, এটাই তোমাদের নির্দেশনা, এটাই মানো। তাহলে আমরা কিভাবে যাব? চোখটা বুঝে একটু কল্পনা করুন যে এই আয়াতের বাইরে আমরা কিভাবে যাব, ওই সীমানার বাইরে কিভাবে যাব। কোরআনের কোন আয়াতে বাঘে কুরবানি দেওয়ার কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং যেহেতু আল্লাহ নির্দেশনা দেয়নি, যদি আপনি নির্দেশনা, মানুষের নির্দেশনা মানেন বা বাঘে কুরবানি দেন, তাহলে কুতিলাল খাররাসুন, অনুমান ভিত্তিক, এবং কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটাই আপনি অনুসরণ করলেন, আপনাকে আল্লাহ বলছেন ধ্বংস হোক তারা। ধ্বংস মানে কি আপনি এই দুনিয়াতে পচে গলে যাবেন তা না, আল্লাহর নিয়ম পদ্ধতি নির্দেশনা না মানার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, এটাই হলো যে ধ্বংস হোক। অর্থাৎ কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, কোরআন যা বলছেন সেটা না মেনে বাঘে কুরবানি দিচ্ছেন, যেটা সূরা আনামের 103, 105 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, আল্লাহর নির্দেশনা থেকে দূরে গিয়ে মানুষের কোনো নির্দেশনা পালন করছেন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুতরাং ভাই বোনেরা, কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে, এবং আপনি যে প্রশ্ন করলেন, বিশেষ করে আপনাকে বলছি, বাঘে কুরবানি দেওয়ার কোনো নির্দেশনা কোরআন দেয়নি, এবং আল্লাহর নির্দেশনা যদি আপনি না মানেন তাহলে পথভ্রষ্ট হবেন, জাহান্নামে যেতে হবে, এটাই সত্য।
আশা করি বুঝতে পেরেছেন। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন যে নামাজ, কুরবানি, জীবন মরণ এগুলি সব বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। অর্থাৎ আপনার মৃত্যু হবে একা, জন্ম হয়েছে একা, কুরবানিও একা দিতে হবে এবং নামাজও একা পড়তে হবে। কারো আবাদত কারোর দিয়া হবে না, ভাগে কোনো আবাদত করা যাবে না। কুরবানি একটা আবাদত। সালামুন আলা ইব্রাহিম, তার ছেলেকে কুরবানি দিয়েছেন, একাই দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে, তো ভাগে কুরবানি দেওয়া হয়নি। সুতরাং ইব্রাহিমের কুরবানি যদি অনুসরণ করেন তাহলে ভাগে কুরবানি দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, আবারও সালামুন আলাইকুম।